জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, খালেদা জিয়ার আজকের পরিণতির জন্য যিনি দায়ী সেই শেখ হাসিনার ফাঁসি যেন দেখে যেতে পারেন খালেদা জিয়া। শনিবার ২৯ নভেম্বর দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যার কারণে ওনার এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, মেডিকেলি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, এই লড়াইয়ের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে, সেটি যেন উনি দেখে যেতে পারেন। খালেদা জিয়াকে জেলে থাকাকালীন সঠিক চিকিৎসা দেয়া হয়নি বলে অভিযোগ করে হাসনাত বলেন, ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা দেয়া হয়নি। আমরা আজ শুনেছি, যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করা হতো, বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যারা চিকিৎসা করতে আসতেন। এভাবে ক্রমেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। তিনি আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, দেশবাসী আজ ওনার জন্য দোয়া করছেন। বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন। এদিন এনসিপির একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। প্রতিনিধি দলে হাসনাত আব্দুল্লাহ ছাড়াও ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ডাক্তার তাসনিম জারা বলেন, খালেদা জিয়া সব সময় দলমতের ঊর্ধ্বে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে রাজনৈতিক অবস্থান যাই হোক, সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।